যাদের খাগড়াছড়ি ঘোরা হয়ে গেছে, পুরা জেলা ঘুরতে ঘুরতে আর কোনো কিচ্ছু বাকি নেই, যারা চাচ্ছেন যে একটা নতুন জায়গা যাওয়ার জন্য, নতুন একটা ফিল পাওয়ার জন্য, নতুন এক প্রাকৃতিক আবহাওয়া দেখার জন্য, তাদের জন্য বলবো সবচেয়ে কম খরচে মাটিরাঙ্গা। শহর থেকে প্রায় 30 থেকে 40 টাকা আসতে লাগবে, যাওয়া আসা সব মিলে হয়তো সম্ভবত 100 টাকার মতো লাগতে পারে। তবে এইখানে এসে আপনারা যে ফিলটা পাবেন ভাই, এটা হলো লক্ষ টাকার ভিউ। তবে আর বেশি কথা বলবো না, তো আপনারা এই জায়গাটা আইসা অবশ্যই দেখবেন। আমার ক্যামেরাতে আসলে কীভাবে ফুটে উঠতেছে বা কেমন দেখা যাচ্ছে ওটা জানি না, হয়তো বা আমার ক্যামেরাটার কোয়ালিটির কারণে অন্যরকম লাগতে পারে। তবে একবার হলো আপনি যদি মাটিরাঙ্গা বা খাগড়াছড়ি হয়ে থাকেন, একবার হলো আইসা দেখবেন জায়গাটা কেমন। আর সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য, বন্ধু বান্ধবদের সাথে বসে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা আমার মতে বেস্ট একটা জায়গা। তো দেখতে পারেন আসলে ভিউটা কেমন। এই পাশে আপনি পুরো খাগড়াছড়ি শহরটা দেখতে পারবেন। আগে কিন্তু এই জায়গাটা তেমন সবার জন্য উন্মুক্ত ছিল না, এখন দেখতেছি যে আগে এখানে বেড়া ছিল, ব্যারিকেড ছিল, ওই জায়গাটা এখন আর নেই, ওইরকম ব্যারিকেডগুলো এখন আর দেওয়া নেই। এখন আপনি চাইলে যে কোনো সময় আসলে এই জায়গাটাতে আসতে পারেন, আইসা ঘুরে যেতে পারেন, আড্ডা দিতে পারেন। তবে এখানে একটা সমস্যা হলো, এটা একটু খোলা আসমান, তেমন কোনো গাছগাছালি নেই, বেশিরভাগ গাছগুলাই কাটা জুমের কারণে। তো এই জন্য হয়তো ওরকম আসতে পারবেন না, বা ওরকম গরমে হয়তো ওরকম স্বস্তি পাবেন না। তবে এখানে একটা ছোট্ট গাছ আছে, এই গাছটা হয়তো এটার নিচে বসতে পারেন বা আড্ডা দিতে পারেন। আর এই জায়গাটা সবচেয়ে বেশি বেস্ট হবে আমার মনে হয় বিকাল সময়, কারণ ওই সময়টাতে অত বেশি রোদ থাকে না। আপনি চাইলে এমনিতেই বসে আড্ডা দিতে পারেন বন্ধু বান্ধবদের সাথে, সুন্দর একটা বিকাল কাটানোর জন্য। আমার মনে হয় এই জায়গা থেকে, খাগড়াছড়িতে এই জায়গা থেকে বেস্ট আর কোনো জায়গা হইতে পারে বলে আমার আসলে জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাইতে পারেন। তবে বলবো ভাই, একবার হলো যারা বাইকার আছেন বা যারা আশেপাশে আছেন, এই জায়গাটাতে একবার হলো ঘুরে যাবেন। এই সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে আসলে আমন্ত্রণ জানাচ্ছি। একবার হলো আইসা দেখা যাবেন। আর এটা একবার রাস্তার পাশেই, রাস্তা থেকে ওইদিকে আছে, এইদিকে রাস্তা আছে, মেন রাস্তা। আমি হয়তো একটু পরে দেখাই দিতে পারি আপনাদেরকে যে মেন রাস্তা থেকে কতটুকু বা কীভাবে আসবেন। মেন রাস্তা থেকে যদি আমরা মাটিরাঙ্গা থেকে আসি তাহলে বাম দিকে, আর খাগড়াছড়ি থেকে আসলে হয়তো ডান দিকে। এই দেখেন, এই দূরের একটা জুমঘর দেখা যাচ্ছে, এখানে পাহাড়ি ছেলেরা, তার বাঙালি বন্ধু বান্ধবরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। আসলে ভিউ যদি এমন হয়, আড্ডা সারাদিন দিলেও কোনো বিরক্তি আসে না। কত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে ওরা। এটা হলো মেইন রাস্তা। এখান থেকে আসলে এই জায়গাটার নাম কি আমি আসলে একজাক্টলি জানি না, তবে যারা আশেপাশে আছেন তারা অবশ্যই আশা করি চিনবেন এই জায়গাটা আসলে কেমন, বা রাস্তার পাশ থেকে হয়তো অনেকে চিনার কথা। যারা চিনতে পারবেন তারা তো অবশ্যই আসবেন। এই দেখেন, এই পাশে দেখতে এমন, আর এদিকে তো খারাপ পাহাড়ই আপনারা দেখতেছেন। তবে একটু চিনতে পারলে আশা করি আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। আর এখানে একটা সাইনবোর্ড টাঙানো আছে, স্বাগতম আলোটিলা কেন্দ্র। হয়তো এটা দেখলে অনেকে হয়তো চিনতে পারেন এই জায়গাটা। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, আর নতুন নতুন জায়গা ঘুরবেন, আল্লাহ সৃষ্টি দেখবেন। তো এই শুভকামনা রেখে আজকের মতো এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।